মায়ের মতো ভাবির গায়ে তুই হাত তুলছস? সাহস, এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে পারলি এই কাজটা করতে? কিভাবে পারলি? কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, তোমাদের মতো মেয়েরা তোমরা কখনো সোজা হবে না। আচ্ছা, কি হয়েছে বলবা একটু? মন খারাপ কেন তোমার? কি বলবো বলো, তোমার ভাইকে কি আমি তোমার থেকে কম ভালোবাসি? আমি আমার নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসি। সেটা তো আমি জানি, তুমি ওকে অনেক ভালোবাসো, তো কি হয়েছে একটু খুলে বলো। ও কি করছে জানো? ও আজকে আমার গায়ে হাত তুলছে। কি? ও তোমার গায়ে হাত তুলছে? কিন্তু কেন? ও আমাকে অনেকদিন যাবৎ বলতেছে আমি যেন এই বাসা থেকে চলে যাই, আর আমি যদি চলে না যাই তাহলে ও আমাকে প্রত্যেক দিনই এইভাবে আমার গায়ে হাত তুলবে। আরে নাহিদা, তুমি এসব কি কথা বলতেছো? ও তোমাকে কিভাবে বলবে বাড়ি থেকে বের হয়ে যেতে? আর কেনই বা বলবে? আর ও যে তোমাকে বলবে বাড়ি থেকে বের হয়ে যেতে, ও কথাই বলতে পারে না, তাহলে কিভাবে বলবে? তুমি কি বলতেছো যে ও কথা বলতে পারে না? ও হয়তো কথা বলতে পারে না, কিন্তু ওর তো হাত পা আছে। ও ও আমাকে ইশারা ইঙ্গিতে বোঝায়, আর আমি না মানলে ও আমার গায়ে হাত তুলে। কি? তুমি বাসা থেকে বের হও না দেখে ও তোমার গায়ে হাত তুলছে? দাঁড়াও, আমি দেখতেছি। ফাহিম, ফাহিম, তুই নাকি তোর ভাবিরে বাসা থেকে চলে যেতে বলছস, আর গায়ে হাত তুলছস কেন? আ আ আ আ দেখছো দেখছো, তোমার সামনে এখন কিভাবে মিথ্যা কথাগুলো বলতেছে। সে নাকি আমার গায়ে হাত তুলে নাই। তোর ভাবিরে কেন গায়ে হাত তুলছস? কি হয়েছে? মারছস কেন? বুঝতেছস না? তোর ভাবি বলতেছে বাসা থেকে তুই চলে যেতে বলছ তোর ভাবিরে, তারপর তুই গায়ে হাত তুলছস কেন? নাহিদা, তুমি বলতেছো তোমার গায়ে হাত তুলছে, ফাহিম বলতেছে তুলে নাই, আমি কার কথা বিশ্বাস করব বলো তো একটু? আচ্ছা তুমিই বলো তো, আজকে পর্যন্ত কখনো আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলছি? আজকে কেন আমি মিথ্যা কথা বলবো? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর এটাও জানতাম যে তোমার ভাই তোমাকে বানায় বানায় অনেক মিথ্যা কথা বলবে, আর এই জন্য আমি ওই ভিডিও করে রাখছি। দেখো। ভিডিও? এটা কি করছস? মায়ের মতো ভাবির গায়ে তুই হাত তুলছস? এত বড় সাহস, এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, কিভাবে পারলি এই কাজটা করতে? কিভাবে পারলি? মায়ের সমতুল্য একজন বড় ভাবি, যেই ভাবি তোকে দিনের পর দিন পরিশ্রম করে কষ্ট করে তোকে দেখাশোনা করে, হ্যাঁ, তোকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, সেই ভাবির গায়ে তুই হাত তুলছস? তোর একটু বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আর তুই তাকে বাড়ি থেকে বেরোয় যেতে বলতেছস? এই, তোর এত বড় সাহস কিভাবে হলো? তোর এত বড় সাহস কিভাবে হলো? হুম? আমি নিজে চোখে দেখলাম ভিডিওতে তুই তোর ভাবির গায়ে হাত তুলতেছস, তুই আবার আল্লাহর কসম কাটতেছস। হ্যাঁ, হ্যাঁ, তুই এত বড় মৃত্যু, তুই এত বড়, আজকে তোর, হ্যাঁ, আজকে তোর খবর আছে তারা। নাহিদা, তুমি ওকে মাফ করে দাও। হ্যাঁ, আসলে ও যেটা করছে অন্যায় করছে। হ্যাঁ, ওর শাস্তি আমি দিব, ঠিক আছে? তুমি ওকে মাফ করে দাও। মাফ না হয় করে দিলাম, কিন্তু ও তো এখানে থাকলে সবসময় আমার সাথে এমন করবে। তুমি একটা কাজ করো, ওকে গ্রামের বাড়িতে পাঠায় দাও। তুমি ঠিক কথা বলছো, ওকে আমি আজকেই গ্রামের বাড়ি পাঠিয়ে দিব। ওর এত বড় সাহস, তোমার গায়েও হাত তুলছে। তুই আজকে গ্রামের বাড়ি চলে যাবি, এই বাসায় তোর আর থাকা হবে না, ঠিক আছে? তোকে অনেক দিন কষ্ট করে রেখেছি, তোমার ছোট ভাই, কিন্তু তুই আজকে যেটা করেছিস কোনোভাবেই তোকে এই বাসায় রাখা সম্ভব না। তো নাহিদা, ও তো বাসা থেকে চলেই যাবে, তো যাওয়ার আগে আমার একটা বিষয় জানার আছে। তোমার কাছে আমার একটা প্রশ্ন। কিসের প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, ফাহিম যে তোমার গায়ে হাত তুলছে, এটা তো আমি নিজের চোখে দেখেছি মোবাইলে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ভিডিওটা কে করেছে? আমার জানতে ইচ্ছে করতেছে এই ভিডিওটা কে করছে, বলো। তো তো তুমি এখন আবার এইসব কেন জিজ্ঞেস করতেছো? তুমি তো দেখছোই ও আমাকে মারছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি ফাহিম তোমার গায়ে হাত তুলছে। আমার প্রশ্ন হচ্ছে, গায়ে যে হাত তুলছে ও, এই ভিডিওটা কে করছে? তুমি আমায় এই জবাবটা দাও। আমি জানতাম তুমি আমাকে অবিশ্বাস করবা। বউদেরকে আর কে বিশ্বাস করে? ভাইরাই বিশ্বাস করবা। ভাই এতগুলো বানায় বানায় মিথ্যা কথা বলছে, ওইটাই ঠিক। আর আমি তো দেখাইছি যে ও আমার সাথে কি করছে, তারপরেও আমার অবিশ্বাস করতেছো। এখানে ভাই বলে কোনো কথা না, তুমি দেখছো তোমার সামনে আমি কিভাবে ওকে মারছি। হ্যাঁ,
প্রয়োজনে ওকে বাড়ি থেকে আমি বের করে দিব। ও যে কাজটা করছে অন্যায় করছে, কিন্তু আমার কথা হচ্ছে তুমি যে ভিডিওটা দেখিয়েছো এই ভিডিওটা কে করছে সেটা আমাকে বলো, বলো, জবাব দাও। ভাইয়া ও কি বলবে, আমি বলছি। রাহি, তুমি বলবা মানে তুমি কি বলবা? ভাইয়া এখানে যা যা হচ্ছে সব একটা প্ল্যানিং অনুযায়ী হচ্ছে। মানে আসলে ভাইয়া সবই তো শুনলেন, ওর সাথে যেটা করেছি সেটা আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। সত্যি বলতে কি আপু ওকে একদমই সহ্য করতে পারে না। আপুর মন রক্ষা করতে গিয়ে আমি ভুল কাজটা ওর সাথে করে ফেলেছি। আপু ওকে একদমই সহ্য করতে পারে না, তাই ওকে কিভাবে বাসা থেকে বের করে দেওয়া যায় এটা নিয়ে আপু এই প্ল্যানিংটা করেছে। বলেছে যে আমি ওর সাথে একটা টিকটক ভিডিও করব, তারপর এটা আমি ইসমাইলকে দেখিয়ে ওকে এই বাসা থেকে বিদায় করে দিব। আসলে ভাই আমি যেটা করেছি এটা ভুল করেছি, এমনকি আপু যেটা করেছে এটাও ভুল করেছে। তাই মানে কি বলবো আর, আমার মাপ চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। এই রাহি, তোর মাথা ঠিক আছে? তুই কি বলছিস এসব? আমার মাথা একদম ঠিক আছে, মাথা ঠিক নাই তোমার। আজকে তোমার পাল্লায় পড়ে একটা অবুঝ মানুষকে আমি কষ্ট দিতে গিয়েছি, তোমার মাথা ঠিক নাই, বুঝছো? নিজের ভুলটা বুঝতে শিখো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ছি নাহিদা, ছি, আমার ভাবতে অবাক লাগতেছে তুমি এই কাজটা কিভাবে করতে পারলা। তোমার একটু বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আজকে এই যে তোমার বোন রাহি, আজকে যদি ওর সাথে আমি এটা করতাম তোমার কেমন লাগতো বলো তো? আজকে যদি রাহি শারীরিক ভারসাম্যহীন হতো, আমি যদি ওর সাথে এটা করতাম তোমার কেমন লাগতো? তোমার একটু বিবেকে বাঁধলো না? একটা অবুঝ মানুষ যে কথা বলতে পারে না, কানে শোনে না, আজকে তুমি তার সাথে এটা করলা। ও তোমার কি ক্ষতিটা করেছে বলো তো? ছি, আমার ভাবতে অবাক লাগে তুমি এই কাজটা করবা। ইসমাইল, তুমি ভুল বুঝতেছো। আসলে এমন কিছু না, মানে কি বলা তুমি? আমি ভুল বুঝতেছি? হ্যাঁ রাহিদা, মোবাইলে তো সব কিছু দেখলাম, হ্যাঁ, কোনটা সত্য কোনটা মিথ্যা। রাহি সব কিছু বললো, নিজের ভুলটা এখনো স্বীকার করতে শেখো, বুঝতে পেরেছো? আর তুমি এখনো বলতেছো আরে কি করলে, কিভাবে তুমি আমাকে বুঝাবা বলো? তোমার বন্ধু তোমার সাথে ছিল, ও তো সব কিছু স্বীকার করেছে, তুমি কেন অস্বীকার করছো? হ্যাঁ, হ্যাঁ, জেনেই যখন গেছো তাহলে ঠিক আছে। আমি যা করেছি বেশ করেছি, আর আমি পারবো না তোমার এই প্রতিবন্ধী ভাইয়ের সেবা যত্ন করতে। শোনো, বাংলা একটা কথা আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। তোমাদের মতো মেয়েরা তোমরা কখনো সোজা হবে না, তোমরা হচ্ছে ঘাটতারা। আজকে একটা প্রতিবন্ধী একটা মানুষ, একটা ছেলে কথা বলতে পারে না, কানে শোনে না, সেই মানুষটার সাথে তুমি কি করেছো? নাটক করেছো। কিভাবে প্ল্যানিং করেছো? টিকটক করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করেছো, ঠিক না? আমার ভাই বাড়ি থেকে বের হবে না, বের যদি হতে হয় তোমাকে হতে হবে, বুঝতে পেরেছো? আর কি বললা, আমার ভাই বাসা থেকে চলে যাবে? আর এত কিছু করেছো না, আমার ভাই যাতে বাড়ি থেকে চলে যায়? আমার ভাই বাড়িতে থাকবে, যদি চলে যেতেই হয় তুমি চলে যাবে, ঠিক আছে? চল। শোন আপু, ভালো হয়ে যা। ভালো হইতে না টাকা পয়সা কিছুই লাগে না। আজকে এই যে অসহায় মানুষটার সাথে তুই এত বড়টা অন্যায় করেছিস, এটা তুই খুব বড় ভুল করেছিস। নিজের ভুলটা বুঝতে শিখ। তার সাথে তোর পাল্লায় পড়ে আমি যেটা করেছি এটাও ভুল করেছি। আমি যেমন ওর ভুলটা বুঝতে পারছি, তুইও আপু তোর ভুলটা বোঝ। ভালো হয়ে যা।